ভর্তি নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত বেতন ফি আদায়ে আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। গত ১৩ এপ্রিল গণিতের শিক্ষক জাওশেদ আলম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জামিউল ইসলাম নাদিনকে পিটিয়ে রক্তাক্ত করেন। এমনকি তাকে মেঝেতে ফেলে পা দিয়ে মারিয়েও নির্যাতন করেন। মারতে মারতে তাকে নিচে ফ্লোরে ফেলে দেয়। ফ্লোরে ফেলে দেওয়ার পর সে বলে, স্যার আল্লাহর কসম আমি আপনার সম্পর্কে কোনো কিছু বলি নাই। তখন বলে, স্যার আমাকে আর মারেন না, আল্লাহর কসম আমি কোনো কিছু বলি নাই। এরপরও স্যার তাকে পা দিয়ে লাথি মারে। থাপ্পড়টা অনেক জোরে লাগে, ফলে মাটিতে একবার পড়ে যায়। তারপর বসে গিয়ে স্যারকে বলে যে স্যার আমি কি করেছি যে আমাকে এভাবে মারতেছেন। রাদিমের পুরো পিঠ মাথা প্যারালাইজের মতন হয়ে যায়, এত ব্যথা হয়, কান দিয়ে ওর ব্লিডিং হয়। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকালে বিক্ষুব্ধ অভিভাবকরা অধ্যক্ষের সঙ্গে দেখা করতে চাইলেও তারা ব্যর্থ হন। তাদের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও। একেবারে সহজলভ্য, কথায় কথায় বলে টিসি দিয়ে দিব, কথায় কথায় বলে টিসি দিয়ে দিব। আদৌ শিক্ষক সুলভ কোনো ঘটনা তো নয়, এবং যে ব্যক্তিটি এটি ঘটিয়েছেন সম্পৃক্ত যারা আছেন তাদের সঙ্গে সম্মিলিতভাবে কোনো কিছু চেষ্টা করছেন। একটু আগে যে বলা হলো কথায় কথায় টিসি, এটা আমার কাছে দুর্বোধ্য। এটা কেন করা হয়? কলেজের অধ্যক্ষ বলেছেন, শিক্ষার্থী নির্যাতন করে অপরাধ করেছেন তার শিক্ষক। তদন্ত শুরু হয়েছে, অতি শীঘ্রই আমরা এর কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন, শিক্ষার্থী নির্যাতন একটি অপরাধ। আমরা নিশ্চয়ই সেটি দেখব যে কেন এই ধরনের ঘটনা ঘটেছে এবং কে এই জায়গায় দোষী। তবে এটা কিন্তু আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে একেবারে কঠিনভাবে বলে দেয়া আছে যে কোনো ছাত্রছাত্রীকে শারীরিকভাবে নির্যাতন করা যাবে না, প্রহার করা যাবে না। যদি কোনো ধরনের কোনো ছাত্র যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, সেই শিক্ষক অধ্যক্ষকে অভিযোগ জানাবে এবং অধ্যক্ষ পরবর্তীতে আমাদের বিজির সভায় নিয়ে আসবে, সেখানে আমরা বিষয়টি দেখব। এর আগে শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্মের ছেলেদের শার্ট ও মেয়েদের কামিজের লম্বা হাতা কেটে দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন স্কুলটির কয়েকজন শিক্ষক।